জানেন আজকে দুপুরবেলা যে আমরা মেল করেছিলাম ডক্টরস দিদিদেরকে, তার পরিপ্রেক্ষিতে ওরা আমাদের নবান্না সভাগারে যে মিটিং হচ্ছিল এর জন্য ওরা এসেছে, পৌঁছেছে। আমরা 5টার সময় দিয়েছিলাম, ওরা একটু দেরি করে যেহেতু বাসে ওখান থেকে আসলো পৌঁছেছে আমাদের এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সবাইকে সময় দিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী 5টা থেকে অপেক্ষা করছেন, এখন এই নবান্না সভাগারে ওয়েট করছেন যাতে ওরা ডিসকাশনের জন্য দিতে আসুক। আমরা ওরা অ্যাকচুয়ালি দ্রুত ছিল, ওরা 30 জন মতন এসেছে, আমরা 15 জন বলেছিলাম, 30 জন মতন এসেছে। আমরা ওটা ওদের 32 জন মতন এসেছেন, আমরা ওদেরকে অ্যালাউ করলাম। আমরা বললাম আসুন আলোচনা করুন, বিকজ আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো। কিন্তু ওদের একটা ইস্যু আছে, যেটা ওরা বলছে কি মিটিংয়ে লাইভ স্ট্রিমিং করতে হবে। আমরা আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম এটা লাইভ স্ট্রিমিং হবে না, আমরা এই ভিডিও রেকর্ডিং করবো যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে। যে আলোচনা হচ্ছে এটাকে আমরা সুন্দরভাবে ডকুমেন্ট করবো এবং ওর উপরে যদি পরবর্তীকালে কোনো ফলো আপ অ্যাকশন নিতে হয় ওটাও যাতে আমরা দিতে পারি। কিন্তু ওরা এখনো ইনসিস্ট করছে কি লাইভ স্ট্রিমিং করুক। আমাদের অফিসাররা ওদের সঙ্গে অনেকবার আলোচনা করেছেন, তারপরে আমরা ডিজি সাহেব আমরাও ওদের কাছে গেলাম, ওদেরকে বলেছি যে আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। কিন্তু এখনো আমাদের ডক্টরস বন্ধুগণ যারা আছেন ওরা নিজেদের মধ্যেই আলোচনা করছেন যাতে লাইভ স্ট্রিমিং যতক্ষণ হবে না ওরা ভিতরে মিটিং হলে আসবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ওদের জন্য অপেক্ষা করছেন, উনি ওখানে আছেন। আমরা আসার 1.5 ঘন্টা মতন হয়ে গেছে 5টার সময় থেকে, তো এখনো ওরা ভিতরে মিটিং হলে ঢুকেননি। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, আমরা ওদেরকে সব তরফ বোঝানোর চেষ্টা করেছি যাতে একটা আলোচনার পথ যেটা খোলা হয়েছে এর মাধ্যমে আমরা যাতে রিজলভ করতে পারি, এই স্টেলমেট সিচুয়েশনকে যাতে আমরা দূর করতে পারি। এবং ওদের যে দাবি দাওয়া আছে ভালো সিকিউর সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করা, মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই হিসাবে যে কাজ করার প্রয়োজন আছে, ওদের রেস্টরুম আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিসগুলো ক্রিয়েট করার আছে, ওয়াশরুমস করার আছে, সিসিটিভি করার আছে, ভালো লাইটিং অ্যারেঞ্জমেন্টগুলো করার আছে যাতে ওরা ভালো পরিবেশে কাজ করতে পারে। এর জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আমরা ভেবেছিলাম আজকে আলোচনার মাধ্যমে আরও যদি ওদের কাছ থেকে কোনো সাজেশনসগুলো আসে এটা আমরা আরও আলোচনার পরিপ্রেক্ষিতে আরও অ্যাকশন যে নেওয়ার প্রয়োজন আমরা নেব। কিন্তু এখন অবধি ওরা যেহেতু মিটিং হলে ভিতরে আসেননি, আমরা মিটিং এখন অবধি চালু করতে চাই। চেষ্টা করেছি আমরা প্রয়োজনীয় ওখানে আমাদের সিনিয়র অফিসার্সরা ওদের সঙ্গে কথা বলেছে, আমরাও ওদের সঙ্গে কথা বলেছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কি আপনারা আলোচনার টেবিলে আসুন। লাইভ স্ট্রিমিং or not live streaming is not important, important is discussion. Through discussion only we can find solutions. और আজকে আলোচনার মাধ্যমে আমরা ভেবেছিলাম ওদের যে কনসার্নসগুলো আছে ওটা আমরা আমনে সামনে শুনবো এবং ওর সমাধান করবো। আমরা এখনো চাইছি কি ওরা এখন ভিতরে আসুক, মিটিংয়ের আলোচনা করুক, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা ধরে অপেক্ষায় করছেন, তখন এরও একটা লিমিট আছে। তো আমরা আবার ওদেরকে আপিল করবো কি they should come in, have discussions, and only discussions and engagement is the solution to this impasse.